আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব। আজকে টাইপ 3 আলোচনা করব। এখানে প্রথমেই আমরা যদি দেখি 13 নম্বর প্রশ্ন টাইপ 3 তে বলা হচ্ছে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমাকে প্রথমেই উপাত্তের অনেকগুলো উপাত্ত দেওয়া থাকে, সেটার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নিয়ে উপাত্তের পরিসরটা বের করতে হয়, তার মানে পরিসরের প্রয়োজন। এরপরে দেখো পরবর্তীতেই দেখো আমাদের এখানে কতগুলো উপাত্ত দিয়ে বলতেছে পরিসরটা নির্ণয় করো। প্রথমত তোমার পরিসরের সূত্রটা জানতে হবে ভাইয়া। পরিসরের সূত্র কি? পরিসরের সূত্রটা হচ্ছে তোমার সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা হচ্ছে কি পরিসরের সূত্র। এখন এখানে তুমি দেখো তো এই জায়গার পরিসর নির্ণয় করতে বলছে, এখানে সর্বোচ্চ মান কত? তুমি যদি দেখো এখানে 50-এর উপরে কোনো সংখ্যা আছে না, তার মানে সর্বোচ্চ মান 50, তাহলে 50 বসাও, মাইনাস সর্বনিম্ন মান, এখানে সর্বনিম্ন মান হচ্ছে 33, 33-এর নিচে কোনো সংখ্যা নাই, তাহলে হবে 33 প্লাস 1। তাহলে 50 থেকে 33 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 17। 17-এর সাথে 1 যোগ করলে হয় 18, তার মানে এটার উপাত্তের পরিসর হচ্ছে 18। খুব সহজ। আচ্ছা, এখানে আমরা পরিসরটা নির্ণয় করে ফেললাম। এবার আসো 15 নম্বর প্রশ্ন। একই নিয়মে দেখো এখানে বলা হচ্ছে উপাত্তের পরিসর কত, আমরা সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1 করে ফেলি, তাহলে হয়ে যাবে। এখানে সর্বোচ্চ বয়স আমি দেখতে পাচ্ছি 60 বছর, 60 বছরের উপরে নাই, তাহলে হচ্ছে 60 মাইনাস সর্বনিম্ন যদি আমরা এখানে খেয়াল করি 25-এর নিচে আমরা ছোট কোনো মান দেখতে পাচ্ছি না, তার মানে সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর, তার সাথে আমরা কি করে দিব? 1 যোগ করে দিব। তো 60 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, 60 থেকে আমরা 25 বিয়োগ করলে হবে 35, 35-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 36, তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 36 বছর। এরপরে 16 নম্বর প্রশ্নে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়েই দিছে, তোমাকে পরিসরটা নির্ণয় করতে বলছে। জাস্ট সর্বোচ্চ মান বলে দিয়েছে 90 বিয়োগ সর্বনিম্ন মানটা বলে দিয়েছে 35, তাহলে এখন তোমাকে বলতেছে পরিসর কত? 90 থেকে 35 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 55, 55-এর সাথে 1 যোগ করলে হবে 56, তার মানে পরিসরটা কত হবে? পরিসরটা হবে তোমার 56। এবারে সহ 17 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে সর্বনিম্ন নাম্বার আর পরিসরটা দেওয়া আছে। এই যে দেখো এখানে এসে একটু চেঞ্জ আছে, এখানে সর্বোচ্চ মানটা নাই, দেখো সর্বনিম্ন নাম্বার দেওয়া আছে তোমাকে 35। ভালো কথা। কিন্তু পরিসরও দেওয়া আছে, পরিসর এই যে পরিসরটাও 56 দেওয়া আছে। এখন তোমাকে বলতেছে যে সর্বোচ্চ নাম্বারটা কত, এই যে সর্বোচ্চ নাম্বার এটা কত, এটা আমরা ধরে নিলাম x, আমরা জানি না এটা কত, এটা আমরা বের করব। সেটা বের করা খুবই সহজ ভাইয়া। দেখো এই +1টা বাম পাশে গেলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। এখানে থাকবে কি? এখানে থাকবে শুধু 55 ইকুয়াল, এখানে তো +1 চলে গেছে, তাহলে এখানে থাকলো শুধু x - 35। এখন বলো তো -35 এই পাশে যদি চলে আসে কি হবে? আমি এই পাশে করতেছি বাকিটা, -35 এই পাশে আসলে +35 হয়ে যাবে। 55-এর সাথে যদি আমরা 35 যোগ করি তাহলে হয় 90, আর ওই পাশে থাকবে শুধু x, তাহলে x এর মান 90 হয়ে যাচ্ছে। আমরা x কেই কিন্তু সর্বোচ্চ মান ধরছিলাম, তার মানে সর্বোচ্চ মানের মান 90 হয়ে গেছে। এটা ক নম্বরে আসার জন্য উপযুক্ত, এমসিকিউতে আসার জন্য উপযুক্ত, শর্ট প্রশ্ন আসার জন্য উপযুক্ত। সো বুঝতেই পারছো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে এই যে জিনিসটা দেখে নাও কিভাবে এটা করছে। সূত্রের মধ্যে জাস্ট বসাই পক্ষান্তর করে আমরা করে ফেললাম। তাহলে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 90, অ্যান্সার হচ্ছে ঘ। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান 78, পরিসর 54 হলে সর্বনিম্ন মান কত? এবার আমাদের সর্বোচ্চ মান দিছে, সর্বনিম্ন মানটা দেয় নাই। দেখো খেয়াল করো, আমরা যদি এখন এটা সমাধান করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব? এখানে আমাদের বলে দিয়েছে উপাত্তের সর্বোচ্চ মান 78, সর্বোচ্চ মান 78, এই যে এটার মান দিয়ে দেওয়া হয়েছে 78, সর্বনিম্ন মানের মান দেওয়া না, এটা x ধরে নিলাম, আর পরিসর দিয়ে দেওয়া হয়েছে 54। এখন এই x এর মান সর্বনিম্ন মানের মান বের করতে হবে। তাহলে একই হিসাব, এই যে +1 এই পাশে আসলে কি হয়ে যাবে? -1, 54 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 53, এখানে থাকবে 78 মাইনাস x। এখন বলো তো আমি যদি -x কে এই পাশে আনি তাহলে -x-টা কি হয়ে যাবে? +x হয়ে যাবে। দেখো এই যে সমান চিহ্নের এই যে -x ডান পাশে আছে, আমি যদি সমান চিহ্নের বাম পাশে আনি তাহলে +x হয়ে যাবে। ওই পাশে আছে আগে থেকে 78, এই +53 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -53। তাহলে 78 থেকে যদি আমরা 53 বিয়োগ করি তাহলে কত হয়? 25, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই 25 হচ্ছে সর্বনিম্ন মান, x এর মান 25। সেম ভাবে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এখানে জাস্ট 97 আর পরিসর 48, সর্বোচ্চ মান 97 বলা আছে, সর্বোচ্চ মানটা হচ্ছে 97 আর পরিসর কত দেওয়া আছে? পরিসর হচ্ছে 48। তো পরিসর দিলাম আমরা 48
আর সর্বোচ্চ মান দেওয়া আছে 97, সর্বনিম্ন মানটা বের করতে বলছে, আমরা সর্বনিম্ন মান ধরে নিলাম x। তাহলে এখানে আমরা এখন কিভাবে সমাধান করতে পারি? 48 এই পাশে আসলে কি হয়ে যাবে, +1 এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 48 থেকে 1 বিয়োগ করলে 47 থাকবে, আর এখানে থাকবে শুধু 97 মাইনাস এক্স। এখন এখানেও সেম ভাবে আমরা করব, মাইনাস এক্স কে বাম পাশে আনলে সেটা প্লাস এক্স হয়ে যাবে। আর এখানে ডান পাশে 97 আগে থেকে আছে, প্লাস 47 ওই পাশে গেলে মাইনাস 47। দেখো মাইনাস এক্স কে বাম পাশে আনছি প্লাস এক্স হয়েছে, আর প্লাস 47 কে ওই পাশে নিয়েছি মাইনাস 47 হয়েছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে 97 থেকে যদি আমরা 47 বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে 97 থেকে 47 বিয়োগ করলে হবে 40, 50। ঠিক আছে, কত হবে? 50। এখানে হবে 50। তার মানে এক্স এর মান হচ্ছে 50। এই যে অ্যান্সার, কি অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 50। এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।